তোমার সঙ্গে কথা পারে এমন মানুষ সংসার এখনো জন্মায়নি। বাবু মা, আপনি অনুমতি দিলেন, আমি কথা কইবো ঠাকুর জামাইয়ের সঙ্গে। তাতে যদি তোমার চারখানা পাতলা করে কথা করো, জন্ম জন্ম কথা করো। মেজ বউ যেদিন প্রথমে কথাটা বলেছে সেদিন জানতাম একদিন করেই ছাড়বে। ছোট ঠাকুরজি, এত জেদ কি ভালো? তুমি থামো তো, জেদ না থাকলে কিছু করা যায়? বাহ 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 বাহ, চমৎকার! এটারই অপেক্ষা ছিল। এ বাড়িতেও এবার মেয়ে ছেলে স্বাধীনতার ধ্বজা উঠল। হ্যাঁ, এবার শুধু বসে বসে মেয়ে ছেলেদের বড়বড়ন্ত দেখা, যত সব। সেজ ঠাকুরপো, আপনি যে বারবার এসে মেয়ে ছেলে বলেন, তখন বোধহয় মনে রাখেন না যে আপনার মাও তাই। যেসব ঘৃণার কথাগুলো আপনি মেয়ে ছেলেদের নামে বলেন, সব ঘুরে এসে তার গায়ে লাগে। নিজ বউ, তুমি মাকে অপমান করছো। অপমান কে কাকে করছে সেটা একটু ঠান্ডা মাথায় ভাববেন। আপনি তো লেখাপড়া শিখেছেন, নিশ্চয়ই বুঝবেন। নিজের মাকে যদি মন থেকে এতটুকু সম্মান করে থাকেন, তবে যে যে কথাগুলো এখানে এসে বললেন তার একটাও আপনার মুখ থেকে বেরোতো না। একবার না, দুবার তিনবার পড়ল, তুমি খুব একটা বুঝতে পারলো না। চাই দিদি, তুমি পড়েছো বইটা? না বাবু, ভারী কঠিন। ও অত কঠিন কঠিন কথা আমার শোনে না। কেন? তুমি বর তোমাকে বুঝিয়ে দেবে। ধ্যাত, ওভাবে গল্পের বই পড়া হয় নাকি? জানো তো, আমার ভারী ইচ্ছা হয় যে এমন একজন লোক থাকবে যে আমাকে অনেক কথা বুঝিয়ে দেবে, তবে বেশ হবে বলো। হ্যারি, আজ তো শনিবার, তুই যে এখানে এলি, বাড়িতে কেউ নেই? মা ঘুমোচ্ছেন, আর মেজে ছেলে তো সেই কোন সকালে ব্যবসার কাজে নাকি বেরিয়েছেন, বর ঠাকুরও বেরোলেন। সিংহ আর ছোট তখন নতুন সিংহ দিয়েছে, ধুম আনতে বেরিয়েছেন। সে আবার কি? তাস পিটাচ্ছেন। আজকাল তো ছুটির দিন প্রায় এরকম দুপুর আসর জমান। শুনুন, তোর বাড়িতে নাকি আসর বসছে আজকাল? কি আর করবো, মা তো কিছু বললেন না। অবশ্য বলে আর কি করবেন, ছেলেরা শুধু ভারী উদ্ধার করে দেবেন, শুধু শুধু মুখ ব্যথা। এমনিতেই বোনের বিয়ে নিয়ে তারা যা নমুনা দেখাচ্ছেন। হ্যারি, দিন কোন কিছু ঠিক হলো? কাল তো ওনারা আসছেন টাকা কথা বলতে, এখন ভালো ভালো বিয়েটা মিটে গেলে হয়। আমি সত্যি বলছি জয়া দিদি, মেয়েটার মুখের দিকে তাকাতে ভারী কষ্ট হয়। ভাত উঠতে বসতে খোটা, যেন সব দোষ ওর। হ্যারি, ওরা নাকি অনেক কিছু চেয়েছে, নগদ, গয়নাগাটি। তা তোরা কি করছিস? লো কি আবার, বাংলাদেশের পোড়া কপাল মেয়েদের বাড়ির লোকেরা যা করে। বর ঠাকুর সব জোগাড় করার জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই দেশে তো মেয়ে মানুষকে মানুষ বলে কেউ ভাবলো না, তার দাম কানা করিও না, যত দাম পুরুষ মানুষকে, তা সে যেমনটাই হোক না কেন। যতকাল এই নিয়ম চলবে ততকাল এই নগদ গয়না সব তোমার মেনে নিতে হবে, মেনে নিয়ে সোনার প্রতিমাকে বিসর্জন দিতে হবে। আর যদি কপাল ভালো থাকে তাহলে তোমার মেয়েকে সম্মান দেবে, আর না থাকলে তাকে সারাটা জীবনে ঘাড় গুঁজে মুখ গুঁজে থাকতে হবে। হ্যারি, রাজুকে নাকি গয়নাগাটি তুলে দিচ্ছিস? তুমি কি করে জানলে? সোনমের কথা, এসব কথা চাপা থাকে নাকি? তোর
বড় ভাসুর ওনাকে বলেছেন। ও যা দিদি, তোমার পায়ে পড়ি, এসব কথা আর কাউকে বলো না। আমি তো আর মহৎ কিছু করিনি। সংসারে একজনের দরকারে আরেকজন যদি না আসি তবে মানুষ কিসে? আচ্ছা বাবা, আচ্ছা বলবো না, তোকে আমার বুঝতে বাকি নেই মেজো বউ, বললে আবার তুই আমার সঙ্গে সম্পর্ক তুলে দিবি। আমার বই বাবা আজ কি কি নিয়ে অশান্তি করলো শুনি? ছি, ওভাবে বলছো কেন? উনি তোমার বাবা হন। বাবা বলে কি অশান্তিটা অশান্তি নয়? দিন রাত শুধু খ্যাচ 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 করে যাচ্ছে। তো আজকে কি নিয়ে অশান্তি করলো শুনি? কিছু না। বাবা, বিনা খ্যাচ খ্যাচানিতেই একটা গোটা দিন কেটে গেল। সূর্য তাহলে বোধ হয় পশ্চিম দিকে উঠেছে। আচ্ছা, চা পছন্দ হয়েছিল? ওই একটু চিনি কম হয়েছিল আর কি। হতেই হবে, চায় চিনি কম ছিল, কিছু না কিছু একটা তো ওনার না পছন্দ হবেই। সেটা তো আমার সমস্যা, জানো কি করবো বলো? আচ্ছা, কিসে ওনার সমস্যা নেই বলো তো? একটা মানুষ সে কবে ঘর সংসার ফেলে চলে গেছে, আর তিনি কিনা তার শোকে সারা জীবনটাই কাটিয়ে দিলেন। তার দায়টা বই বেড়াতে হচ্ছে আমাদের। আরে যে মানুষটা আমাদের ছেড়ে চলে গেল, উনি তো এখনো তার ছায়াতেই বাস করেন। সেটাই তো মূল সমস্যা। সবাইকে নাকি মায়ের মতো হতে হবে। কেন হতে হবে শুনি? যে মানুষটা শুধুমাত্র নিজের জেদ বজায় রাখার জন্য আমাদের ফেলে চলে যায়, আমরা কেন ভাববো তার কথা? কেন ভাববো তার মতো? ব্যাপারটা সব ভালোই ভালোই মিটে গেল। সে আর ভগবান, শেষ বেলায় এতগুলো টাকা। হ্যাঁ গা, কি হয়েছে? এই দেখো, তুমি আবার উঠে বসলে কেন? কি আবার হবে? কিছুই হয়নি। তুমি এত রাত্রিরে উঠে বসে আছো, ঘুম আসছে না? না ঘুম আসছে না? উফ, যা গরমটা পড়েছে, বাপরে বাপ, কে বলবে বলতো? ভরা বর্ষা, দুটো দিন ধরে বৃষ্টি নেই, যা গুমোট হয়ে আছে। কথা দিয়ে তো তুমি সবকিছু ঢাকতে পারবে না, আমি জানি। টাকার চিন্তায় তোমার চোখে ঘুম আসছে না। আমি প্রথমে বলেছিলাম তুমি পারবে, এত কিছু সব একা। সে তো সত্যি সত্যি সবকিছু তোমার উপরে এসে পড়লো। এই 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 দেখো, ও বড় বউ, এখন তুমি এভাবে চোখে জল ফেললে সেটা কি ঠিক দেখায় বলো তো? ও তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি, আমি সব ব্যবস্থা। তুমি অসুবিধায় পড়েছো আর আমি ভাববো না? আমার সত্যি সত্যি খুব ভয় করছে জানো, এত কিছু জোগাড় যন্ত্র করতে হবে। আসলে কি জানো তো, আমি ভেবেছিলাম টাকা পয়সার ব্যবস্থা সব করে নেবো, কিন্তু ওই গয়নাগাটির টাকাটা। সেই দেখলে তো, তুমি তো বলো মেজ বউ এই, মেজ বউ তাই, মানুষ চেনা বড় দায় গো। ও, বাদ দাও ওসব কথা বাদ দাও। তার চেয়ে বরং ভাবো যে কিভাবে এখন গয়নার টাকাটা জোগাড় হবে। ও, তোমাকে তো বলা হয়নি, আজকে অফিসের হালদার এক কাবলিওয়ালার কাছে নিয়ে গেছিল। মনে হয় গয়নার টাকাটা খানিকটা জোগাড় হবে, বুঝলে? আবার কাবলিওয়ালা এত দিনা করবে, তারপর তুমি শুধবে কেমন করে? সে দেখা যাবে এখন।
রাজুর বিয়েটা ভালো ভালো মিটলে শান্তি। আর যাই হোক না কেন, এবার কিন্তু পিছু হটবো না। শুয়ে পড়ো। ও যত ভাববে তত ভাবনা বাড়বে। তোমার শরীর কেমন আছে বাবু? ভালো। এই দেখো, সারাটা দিন হাজার কাজের মাঝে তোমার শরীরের খোঁজ নামাই হয়নি। আমি তো ভালোই আছি, তোমারই তো যত্ন আত্তি করা হয় না। দেখো কেমন হাড় বেরিয়ে গেছে, সারাদিন এত খাটাখাটনি, তার উপর এখন আবার মাথায় এত বড় চিন্তা। না, আমি তো বেশ আছি। মেজ বউ যে এমনটা করবে। এই দেখো, তুমি সেই আবার ওই এক কথায় চলে গেলে তো। কেন, তোমার বুঝি মনে হচ্ছে না কেন সে এমনটা করলো? না, মনে যে হচ্ছে না এমনটা বললে মিথ্যে বলা হয়। তবে বারবার যে কথাটা বেশি মনে হচ্ছে, তুমি যখন এমনটা কেন করলে? সে তো এমন করার মেয়ে নয়। কি জানি। জানো, রান্নাঘরে ওর কথা শুনে আমার যেন তাই মনে হলো, কিন্তু মেজ ঠাকুরপো তো আর তোমাকে মিথ্যে কথা বলবেন না। ও বাদ দাও, ওসব কথা বাদ দাও। আর শোনো, তুমি কিন্তু এসব কথা আর কারোর সঙ্গে বলো না। মেজ বউর কানে গেলে আবার সে ভারী লজ্জায় পড়ে যাবে। দেখে কেমন দেখাচ্ছে? ওকে, মুখে হাসি নেই কেন? বড় ভয় করছে মেজ বউ। কিসের ভয়? এরাও যদি আমাদের দেখে না বলে। এরা তো তোমাকে দেখতে আসছেন না, তোমাকে দেখে আগে থেকেই সম্বন্ধ করেছেন। এ দেখা আর সে দেখা এক নয়, সেখানে তো হাজারটা লোকের ভিড়ে কত আলোর মধ্যে আমি দেখেছি। আর এখানে তো আমাকেই দেখবে। হ্যাঁ দেখবে, দেখে যদি বেঁকে বসে, তুমি শুধু খারাপটাই ভাব। ভালোটা আমার আজ পর্যন্ত কবে হয়েছে মেজ বউ যে ভাববো? আমি জানি আমি বেদবা মায়ের মেয়ে, আমার ভাইয়েরা বড় লোক নয়, আমার রূপ নেই, বৃত্তি নেই। আচ্ছা মেজ বউ, এই বাংলাদেশে যত মেয়ের বিয়ে হয় সবার এসব থাকে, তুমি কি এখন এসব কথা বলবে? বলো না মেজ বউ, নাকি শাস্তা যা বলে তাই ঠিক? সবই আমার কপালের দোষ, যে কোনোদিন ঠিক হবে না। শোনো, তোমার শেষদার কথা ভাবতে গেলে তো সমস্ত মেয়েদাদেরকে গলায় দড়ি দিতে হয়। তার বউ হওয়া যে কার কপালে নাচছে, সে কথা ভাবলেও আমার যাক। এসো, তুমি তোমাদের সাজাতে নাও। কেন তোমার অন্য কোথাও সম্বন্ধ পাকা হয়নি বলো তো? কেন? এখানেই তোমার সম্বন্ধ হবে বলে। এবারে যদি বিয়েটা ভেঙে যায়, কাউকে মুখ দেখাবো না। আবার আঁকা তো কথা না, সত্যি। দেখো আমি কি করি। কিছু করবে না তুমি। আর যদি একটা বাজে কথা বলো, তাহলে আমি উঠে যাবো, তুমি সেজে নাও। ছোট ঠাকুরজি, কি হাত তো একেবারে পাথরের মতো ঠান্ডা। এসব কি সেই ছেলেটা আসবে বলে? থামো তুমি, আমি ঠিক জানি মুখের ভেতর তখন দুপুক করছে, তাই না? সে কখন আসবে? তুমি আমাকে পোকা পুরুক, সে
পোকা কি আর আমার মুখকে থামাবে? দেখি। আমি ওগুলি যাব না। বেশ, যেও না। সে নিজে চলে আসবে, তখন তোমাকে দেখতে এবারে। তোমার কি মরণ হয় না বুঝবো? দেখো, এই মুহূর্তটা শুভ হলে তোমার কথাটা ভুলেও যেতে পারে। তুমি থামবে বুঝবো? কাঁদবে না, একদম কাঁদবে না। দেখবে সব ভালো হবে, সব ভালো ঘর হবে, সুন্দর বর হবে। তোমার দুঃখ বুঝবে, তোমার কষ্ট বুঝবে, তোমার আনন্দ বুঝবে, তোমার বুকে করে রাখবে। আমি বলছি, মুশকিল, এ তো খুলছে না কিছুতেই। দরকারের সময় কিচ্ছু হবে না। আমাকে ফোন দাও না, দেখি পারি কিনা। আয় চুপ কর, আমি পাচ্ছি না, ও পারবে। খালি পাটা পাটার কথা, বিরক্ত করিস না তো, যা যা। এই চাবি দিয়ে রোজ খুলে আজকে আরো খুলছে না, কিছুই বুঝতে পারছি না। এর মধ্যে কি আছে ঠাকুমা? এর মধ্যে বাসন কোসন আছে, তোলা বাসন। তোলা বাসন যখন আছে তখন বার করছো কেন? দরকার হবে তাই। আজকে তো তোর ছোট পিসিকে দেখতে আসছে, তারা তো আমাদের অতিথি, তাদের ওই বাসনে খেতে দেবা। ও, তাহলে বলছো আজ যারা আসছে তারা ছোট পিসিকে সত্যি সত্যি বিয়ে করবে? কেমন করে কথা বলছিস? কারে বের করবে না? বাহ, সে কথাই তো বলে। ও মেয়ে জানলে বিয়ে হবে না, ও তো রূপ গুলেছি, ও লক্ষ্মী পেতিমে নয়, লক্ষ্মী পেঁচা। কি বললি? সে কথাই তো বলে, ছোট পিসির কপালে বিয়ের কথা লেখা নেই। একদম চুপ, একদম চুপ। আর একবার যদি কথা বলিস না, কান একদম ছিঁড়ে বেড়ে দেবো। নাক টিপলে দুধ বেরোয়, বড় বড় কথা, কঠোর কঠোর কথা। আমাকে বকছো কেন? এসব তো সে কথাই বলে। হ্যাঁ, তোর সেচকা তো এখন মহাপণ্ডিত হয়েছে, তার কথা মতোই এখন চলতে হবে। আচ্ছা ঠাকুমা, তুই আবার কথা বলছিস, আবার কথা বলছিস। মেজুকুড়ির কথা তো। সে আবার কি বললো? মেজুকুড়ি এই যে খয়রাত করবে বলেছে, সে যদি নাম করে? মানে? মেজুকুড়ি যদি বলে তার গয়না সে দেবে না? বলেছে নাকি সে এমন কথা? ওই সেজু কাকাই বলছিল, যার খয়রাতের উপর ভরসা তাকেই বা বিশ্বাস করে কি করে? রাধারমন, কি কপাল নিয়ে জন্মেছিলাম। নিজের পেটের ছেলের চেয়ে তার বউয়ের উপর বেশি ভরসা করতে হচ্ছে। রক্ষে করো ঠাকুর, রক্ষে করো।